শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হল শুশ্রূষা সেতু উদ্যোগের দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবির। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরে আগত রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন, এর আগে প্রথম পর্যায়ের স্বাস্থ্য শিবিরগুলি শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড় জেলার বিভিন্ন এলাকায় আয়োজিত হয়েছিল। এখন পর্যন্ত বরাক উপত্যকার বিভিন্ন স্থানে মোট 11টি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ডক্টর গুপ্তা জানিয়েছেন, প্রথম পর্যায়ে চিহ্নিত রোগীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে এই শিবির আয়োজন করা হয়েছে। কাছাড়ের উদারবন্দ এবং শ্রীভূমি জেলা থেকে আগত বহু রোগী এদিন চিকিৎসা গ্রহণ করেন। প্রয়োজনীয় ওষুধও তাদের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরো জানান, বৃহস্পতিবার একদিনেই প্রায় 390 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। যদিও এনএইচএম কর্মীদের আন্দোলনের কারণে রোগীর সংখ্যা কিছুটা কম ছিল, তবে হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসক নার্সদের সমন্বিত প্রচেষ্টায় শিবিরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা রক্ষীরা দায়িত্বশীলভাবে নিজেদের কাজ সম্পন্ন করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। শিবিরের উদ্বোধন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সহ সভাপতি তথা মন্ত্রী কৌশিক রায়, জেলাশাসক মৃদুল কুমার যাদব, জয়েন্ট ডিরেক্টর ডক্টর শিবানন্দ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। দ্বিতীয় পর্যায়ের এই স্বাস্থ্য শিবিরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং আগামী 6 দিন ধরে চলবে। এই হাসপাতালে অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সংবাদ মাধ্যমে। এটা ফেজ 2 ক্যাম্প, মানে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প। প্রাথমিক পর্যায়ের ক্যাম্পগুলো আমাদের বাইরে হয়েছে, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে। এখন অব্দি আমাদের 11টা ক্যাম্প করা হয়েছে বাইরে। ওইখান থেকে যারা পেশেন্টকে সিলেক্ট করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে, ওদেরকে নিয়ে আজকের এই ফার্স্ট ক্যাম্পটা করা হচ্ছে। তো আজকে মেইনলি আমাদের উদারবন্দ কনস্টিটিউশন থেকে পেশেন্ট আসছে, আর কিছু কিছু পেশেন্ট আমাদের করিমগঞ্জ থেকে এসে গেছে, যেটাকে শ্রীভূমি বলা হচ্ছে। তো এখানে মানে কতজন রোগীরা এখানে অংশগ্রহণ করেছেন? আমাদের কাছে একটা লাইন লিস্ট এসেছে, মানে পেশেন্টের নামগুলো এসছে। ওখানে আমাদের 390+ পেশেন্ট আজকে আসার কথা। যদিও এনএইচএম স্ট্রাইক চলছে, এই জন্য একটু পেশেন্ট হয়তো একটু কম আসতে পারে, কিন্তু আমরা সব দিক থেকে প্রস্তুত। আমাদের পরিকাঠামো ঠিক আছে, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, নার্স, সিকিউরিটি পার্সোনেল সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজ করছে। আচ্ছা স্যার, আজকে মানে অতিথি হিসাবে কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের প্রথম ক্যাম্পে ইনোগ্রেশন ছিল। এখানে মুখ্য অতিথি ছিলেন আমাদের শিলচরের এমপি স্যার পরিমল শুক্লবৈদ্য। উনি আবার আমাদের মেডিকেল গভর্নিং বডির চেয়ারম্যান। সাথে ছিলেন আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্টের ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়জি, উনি আবার আমাদের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান। ছিলেন আমাদের উপায়ুক্ত মৃদুল যাদব মহাশয় আইএএস। ছিলেন আমাদের জয়েন্ট ডিরেক্টর শিবানন্দ রায়, ডক্টর শিবানন্দ রায়, এবং আমাদের এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার হেলথ। এটা ক্যাম্পটা কতদিন চলবে স্যার? ক্যাম্পটা অ্যাকচুয়ালি আমাদের এখানে 6 দিনের হিসাবে চলবে। 6 দিন মানে আজকে থেকে স্টার্ট হয়েছে, 6, 7, 8, আবার 15 তারিখ হবে, 22 তারিখ এবং 24 তারিখ গিয়ে শেষ হবে। তো প্রত্যেকটা ক্যাম্পে ধরুন 300 থেকে 500 এরকম পেশেন্ট আসবে। এগুলো পেশেন্ট প্রাথমিক পর্যায়ে ওইখানে সিলেক্ট করা হয়েছে, এলএসি ওয়াইজ যেগুলো ক্যাম্প হয়েছে। ওইখান থেকে যেগুলো শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এগুলো এখানে আসবে। আর যেগুলো ট্রিটমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব আমরা এগুলো ট্রিটমেন্ট করে দেবো। আর যেগুলো ট্রিটমেন্ট এখানে হবে না, এটা গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হবে। সেখান থেকে হয়তো গুয়াহাটি মেডিকেলে ট্রিটমেন্ট হবে, নাহলে বাইরে রেফার করা হবে। আচ্ছা স্যার, এই যে মানে এখানে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা রয়েছে দেখতে পাচ্ছি, বা কাউন্টার বানিয়ে বসা রয়েছে। তো এখানে স্যার যারা বিকলাঙ্গ যারা আছে, অনেক বিকলাঙ্গ দেখেছি এখানে, তাদের কি এখানে চিকিৎসা করা হয়? হ্যাঁ হচ্ছে তো, কারণ মোস্টলি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে 33% পেশেন্ট আসছে আমাদের এখানে, যেটা আমাদের লাইন লিস্ট আছে। তো বেশিরভাগ পেশেন্ট সিপি মানে সেরিব্রাল পলসি, তো ওটার তো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিওথেরাপি বা কিভাবে করলে ওরা ভালো থাকবে, প্লাস ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা ওনারা সুস্থভাবে